টেস্ট পরীক্ষার 2023 সালের মাধ্যমিকের ইতিহাস প্রশ্নপত্র আমাদের সামনে হাজির হয়েছে এসে, এবং এই ইতিহাস প্রশ্নপত্রটা কিন্তু জোগাড় করতে একটু কষ্ট হয়েছে, এবং এই ইতিহাস প্রশ্ন কিন্তু এবারে সকলের কঠিন হবে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। কিন্তু কঠিন হলেও আমরা সেই কঠিন প্রশ্নপত্রটাই জোগাড় করে নিয়েছি। এর উপরে ফুটে উঠছে টেক্সট এক্সামিনেশনের 2023-এর ক্লাস 10-এর হিস্ট্রি সাবজেক্টে 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষা হবে 90 নাম্বারের, এবং প্রথম এমসিকিউ আসবে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে, মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে, তারপর সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি, রশিদ আলী কে ছিলেন, পুণ্যপ্রা ডায়লার আন্দোলনের নেতা কে, দ্য মার্জিনাল মেন গ্রন্থের লেখককে, সরি এটা ভুল বলেছি, এটা একটা অপশান, দ্য মার্জিনাল মেন গ্রন্থের লেখককে, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন, কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের প্রধানমন্ত্রী কে ছিলেন, এগুলো কিন্তু সব পড়বে। রয়েছে দেখো, অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল কোথায়, আইএফএ সিল জয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন কে। 1 নাম্বার চ্যাপ্টার থেকে বেশি করে এমসিকিউ আসে। ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি কারা, কোন রাজ্য। ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকাটিতে পরবর্তীতে পরিচিত হয় কি নামে। বন্দে মাতারাম গানটি মাদার বো টু থি শিরোনামে ইংরেজির অনুবাদ করেন কে। দামিন ই কোহ শব্দের অর্থ কি। বাংলায় প্রতাপাদিত্য উৎসব প্রচলন করেন কে। লাঙল যার জমি তার কোন আন্দোলনের স্লোগান। তারপর হচ্ছে মুন্ডাদের প্রভাবে এরাও সম্প্রদায় যে আন্দোলন শুরু করে তা হলো কি। হিন্দু প্যাট্রিয়ট কি, এগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে। এরপর পড়বে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটির রচয়িতা কে, এবং এর পাশাপাশি তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল কে। বাংলার গভর্নর জেনারেল স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিল কে। বিভাগ খতে কিন্তু 16 নাম্বারের 1 নাম্বারের এসিকিউ থাকবে। এখানে উপবিভাগ করে প্রশ্ন থাকবে, উপবিভাগ 2.1, সেখানে 4টি প্রশ্ন থাকবে এবং একটি বাক্যে উত্তর দিতে হবে। তোমাদের প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটা করে মোট 16টা প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে। প্রথম প্রশ্ন দেখো, তোমরা সব প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করবে। নৌবিদ্রোহ কোন জাহাজে হয়েছিল। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতাকে। তেভাগা আন্দোলনের একজন নেতার নাম লেখো। ঠিক ভুল থেকে এখানে এইগুলো আসবে, ঠিক ভুলটা আমি আর বলছি না, এখানে উত্তর করা আছে। এগুলো কিন্তু যার প্রশ্নপত্র তার থেকে উত্তর করা, এগুলো কিন্তু ঠিক ভুল আমি কিন্তু জানি না, দেখিনি। এরপর উপবিভাগ 2.3 থেকে স্তম্ভ আসবে। স্তম্ভে প্রথম গুপিগাইন বাঘাবাইন রবীন্দ্রনাথ ঠাকুর এদিকে হয় না, তোমরা জানো। এরপর দেখে নাও স্তম্ভ কিন্তু এইগুলো দেবে, এইগুলো স্তম্ভ দেবে, ঠিক আছে, স্তম্ভটাও ভালো করে টুকে নাও। এরপর উপবিভাগ 2.4-এ কিন্তু ম্যাপ থাকে, 4টে ম্যাপ দেবে। কাশ্মীর, মোগলা বিদ্রোহের কেন্দ্র মালাবার। ম্যাপ কমন আসবে না, কারণ ম্যাপ এক একজনের এক এক রকম আসবে। উপবিভাগ 2.5 থেকে বিবৃতি ব্যাখ্যা থাকে, বিবৃতি একটা করে দেয়, ব্যাখ্যা করতে হয়। তো এইগুলো প্র্যাকটিস করে নেবে, এই বিবৃতি ব্যাখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, এরকম হুবহু কিন্তু একদম তোমাদের আসবে। এরপর আমরা চলে যাব, সেটা হচ্ছে কি কোথায়, বিভাগ গতে। বিভাগ গতে কি থাকে, দাঁড়াও 1 মিনিট ভালো করে দেখিয়ে দিই। বিভাগ গতে তোমাদের, এটা হচ্ছে বিভাগ গ। বিভাগ গতে তোমাদের 2 নাম্বারের 11টা এসএ কিউ থাকে, এটাকে এসএ কিউ বলা হয়, ঠিক আছে। এখানে কি কি পট্টি শ্রীলারুম কেন, শ্রীরামালু কেন স্মরণীয়, এরকম করে এইগুলো কিন্তু সব পড়ে নেবে। এই এসএ কিউগুলোই কিন্তু এইবারে আসতে চলেছে তোমাদের টেস্ট এক্সামিনেশানে, একদম কমন আসবে। এইগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে, এইগুলো দেখিয়ে দিচ্ছি, আমি আর পড়ছি না, ঠিক আছে। বিদ্রোহ থেকে, প্রতিরোধ বিদ্রোহ থেকে, তারপর আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অবশ্যই এগুলো কমন পাবে। এরপর বিভাগ ঘতে চলে যাব। বিভাগ ঘতে কিন্তু একটু বড় প্রশ্ন থাকবে, 4 নাম্বারের 6টা, অর্থাৎ 24 নাম্বার এখানে থাকে। তো 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে হবে। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি প্রশ্ন উত্তর দিতে হবে। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী বিতর্ক নিয়ে একটি টিকা। নেহেরু লিয়াকত চুক্তি, দিল্লি চুক্তির বিষয়বস্তু। জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। এরপর উপবিভাগ ঘয় 3-তে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। নীলদর্পণ নাটকে 19 শতকে বাংলা সমাজে কীরূপ প্রতিফলন পাওয়া যায়, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা কী ছিল। তারপর বড় প্রশ্নে কিন্তু 3টে দেয়, যে কোনো একটা লিখতে হয়, এখানে 8 নাম্বার থাকে, এটা কিন্তু খুব ভাইটাল, এখানে ছেড়ে আসবে না। বাংলায় নমশূদ্র আন্দোলনের পরিচয় দাও। নব্য বেদান্তের বিকাশে বিবেকানন্দের ভূমিকা। এবং সব থেকে প্রথমে কথা বলি যে মহাবিদ্রোহের প্রকৃতি বা মহাবিদ্রোহের চরিত্র, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে, এই প্রশ্নটাই কিন্তু তোমরা পড়ে যেতে পারো।